নবীকে এমন ভাবে আঁকড়িয়ে ধরে, নবী যেভাবে কথা বলেছেন, নবী যেভাবে চলেছেন, নবীর ইত্তেবা, নবীর পিছনে পিছনে চলা। হায় হায়, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর যোহরের রক্তে খাওয়া দাওয়া করে একটা গাছের নিচে গিয়ে কিছুক্ষণ আরাম করতেন, অতঃপর চলে আসতেন। জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর এই গরমের মধ্যে আপনি যান, কিছুক্ষণ বসে আবার চলে আসেন, হুজুর এটা কেন করেন? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, ফানাফির রাসূল কাকে বলে আমার ভাইরা? হে তরুণ, আমার নবী তোমাকে ডাক দিচ্ছে বারবার। হে যুবক, সারা রাত আমরা কি করি? চোখ বন্ধ করে আমরা একবার চিন্তা করে দেখি, সারা রাত আমরা কি করি? আমরা ইয়েজিদিয়তের মধ্যে ডুবে থাকি। ইয়েজিদ অশ্লীলতার নাম। আপনি মুখে হুসাইন বললেন, কিরদারের মধ্যে ইয়েজিদি হলেন। তো সুফি মিজানো ব্যবসায়ী, তিনিও পৃথিবী থেকে যাবেন, পৃথিবী দেখবেন বাঁকা কাকে বলে, জান্ডা কিভাবে উঠিত হবে আপনারা তার মৃত্যুর পরে দেখবেন। যারাই আমার নবীর শানে, সাহাবার শানে, আলে রাসূলের শানে ওলি বুজুর্গদের নিসবত নিয়ে পৃথিবী থেকে যান, তাদের কোনো মরণ নাই। সম্মানিত উপস্থিতি, আপনি যখন গুড এনার্জি আর্ন করেন, চোখ দিয়ে ভালো জিনিস দেখেছেন, মুখ দিয়ে ভালো বলেছেন, বেটা আপনারা যখন বন্ধু বান্ধব নিয়ে একসাথে বসেন কি করেন আপনারা চিন্তা করে দেখেন। রাষ্ট্র কখনো ভালো হবে না কয়জন মানুষকে ঠকায়। আপনি কিরদারের ক্ষেত্রে ইয়েজিদি হবেন, আপনি কি করে আশা করবেন রাষ্ট্র হুসাইনি হবে? ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ। ব্যক্তির মধ্যে হুসাইনিয়ত থাকলে পরিবারের মধ্যে হুসাইনিয়ত থাকবে, সমাজের মধ্যে হুসাইনিয়ত থাকলে রাষ্ট্রের মধ্যে হুসাইনিয়ত থাকবে। সুতরাং হুসাইনিয়ত একটা জীবন আদর্শ, সেটা লালন করতে হয়। সেটা শুধুমাত্র পরকালের জন্য না। আপনি পৃথিবীতে যদি একটা সুন্দর জীবন যাপন করতে চান, এই রাস্তা বাদে আপনার কাছে দ্বিতীয় কোনো অপশন নাই। এটা চয়েস না, এটা আপনার কোয়েশ্চেন অফ সার্ভাইভাল, এটা আপনার জরুরিয়ত। এমন না করলে করলাম, না করলে নাই। সম্মানিত উপস্থিতি, আপনি যখন পজিটিভ এনার্জি আর্ন করবেন, পজিটিভ এনার্জি আর্ন করবেন, তখন আপনার ভিতরের যে তবিয়ত, একটা শরীয়ত, একটা তবিয়ত। শরীয়ত কি? শরীয়ত হচ্ছে ডুস এন্ড ডোন্টস, এটা করবেন, এটা করবেন না। শরিয়া যখন ইউরোপ কান্ট্রিতে শুনে, আমি একটা প্রোগ্রামে ছিলাম, আমি যখন দ্য ভেরি ওয়ার্ড শরিয়া বলেছি, আমার প্রধান অতিথি যিনি, উনি ভয় পেয়ে গেছেন। ইন্না লিল্লাহ। প্রপাগান্ডা হয়েছে, প্রপাগান্ডা। আমাদের কারণে, আমাদের বক্তব্যের কারণে প্রপাগান্ডা কি হয়েছে? উগ্রতা। শরিয়া মানি হাত কেটে দেওয়া, শরিয়া মানি পাথর নিক্ষেপ করা। আমি যখন বলেছি দি মেইন হায়ার অবজেক্টিভ অফ শরিয়া, ইট ইজ কল্ড জালবুল মাসালেহ ওয়া দারউল মাফাসিদ, মানুষকে ক্ষতির হাত থেকে বাঁচানো এবং মানুষকে, মানুষের উপরে কোনো বাধ্যবাধকতা নাই বলে ইসলাম, আপনার শরীয়ত এই ধর্মের স্বাধীনতাটাকে মেইন মকসদ হিসেবে ঘোষণা করেছেন। শরীয়তের দ্বিতীয় মকসদ হচ্ছে আপনার জীবন রক্ষা করা। আপনার জীবন রক্ষা করার জন্য শরীয়ত আইন দিয়েছেন। কেউ যদি আপনাকে হত্যা করে, তাকে হত্যা করাটা অবশ্যম্ভাবী ঘোষণা করেছে, জাস্ট টু প্রটেক্ট ইওর লাইফ। তৃতীয় শরীয়তের হায়ার অবজেক্টিভ আপনার মাল রক্ষা করা, যেন আপনার মাল কেউ অন্যায়ভাবে বক্ষণ করতে না পারে। সে কারণে অন্যায়ভাবে মাল বক্ষণ করলে শরীয়ত একটা কঠোর শাস্তির বিধান করেছে। শরীয়তের আরেকটা মেইন অবজেক্টিভ হচ্ছে আপনার সম্মান রক্ষা করা। শরীয়তের আরেকটা মেইন অবজেক্টিভ হচ্ছে আপনার বংশকে পবিত্র রাখা। সেই কারণে শরীয়ত একটা বিয়ের ব্যবস্থা করেছেন যাতে আপনার নসল পবিত্র থাকে। এই পাঁচটা হায়ার অবজেক্টিভ নিয়ে যেই শরীয়ত নিজের যাত্রা শুরু করেছে 1400 শতাব্দী পরে এসে, আমাদের কর্মকাণ্ডের কারণে, আমাদের কর্মকাণ্ডের কারণে, আমাদের উগ্রতার কারণে, আমাদের ড্রেস আপ, গেট আপ, আমাদের কথাবার্তা, আমাদের প্রেজেন্টেশনের কারণে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড
পুরা পৃথিবীতে একটা প্রপাগান্ডা করেছে যে শরীয়ত মানি ব্যাকওয়ার্ডনেস, শরীয়ত মানি অসভ্যতা। সেই কারণে আপনারাও বলেন, আমরাও বলি, আমাদের মুসলিম দুনিয়ার বুলি হয়ে গেছে মধ্যযুগীয় বর্বরতা। আপনারা জেনেও বলেন, না জেনেও বলেন, মধ্যযুগীয় বর্বরতা। মধ্যযুগীয় বর্বরতা বলতে ওনারা ওই আমার নবীর মুসলমানদের 1200 বছরের ইতিহাসকে বলতে চায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই মধ্যযুগীয় বর্বরতা যখন আমার নবী শুরু করেছেন, মদিনা শরীফ, মক্কা শরীফে 23 বছর, মক্কা শরীফে 13 বছর, মদিনা শরীফে 10 বছর, টোটাল 23 বছর। আমার নবী মদিনাতে ঢুকেছেন, মদিনার টোটাল বাউন্ডারি ছিল 15,000 স্কয়ার ফিট। হযরত শেখ ডক্টর হামিদুল্লাহ ওনার কিতাবের মধ্যে এই সংখ্যাটা উল্লেখ করেছেন। আর আমার নবী যেদিন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, যাকে আপনারা মধ্যযুগীয় বর্বরতা বলেন, আমার নবী দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, ইসলাম ফ্রান্সের মধ্যে ঢুকে গেছে। মদিনা শরীফের আয়তন হয়েছে কত? 15 লক্ষ স্কয়ার ফিট। 15,000 স্কয়ার ফিটের মদিনা 15 লাখ, মতান্তরে 12 লাখ স্কয়ার ফিটের মদিনা হয়েছে। আমার নবীর 87টা ছোট বড় যুদ্ধের মধ্যে মানুষ মারা গেছে মাত্র 4 থেকে 500 জন। এই হচ্ছে মধ্যযুগীয় বর্বরতা। আমার নবীর এই শরীয়ত কেন দিয়েছে, এটা গুরুত্বপূর্ণ। এটা তো আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। শরীয়ত দিয়েছে তবিয়ত পরিবর্তনের জন্য। তবিয়ত হচ্ছে আপনার স্টেট অফ মাইন্ড। আপনি মিথ্যা বলেন, মিথ্যা সত্যে পরিণত হবে। আপনি অভদ্র, অভদ্রতা ভদ্রতায় পরিণত হবে। আপনি অহংকারী, অহংকার নিরহংকারে, সাবমিসিভনেসে, জেন্টলনেসে, হাম্বলনেসে পরিণত হবে। এই যে নেগেটিভ থেকে পজিটিভ আপনার পার্সোনালিটির, ব্যক্তিত্বের যে ট্রান্সফরমেশন, সেটা শরীয়তের মাধ্যমে হয়। নামাজ পড়ব, গালি দিব, শরীয়ত পালন করেছি, তবিয়ত পরিবর্তন হয় নাই, শরীয়ত মিলিংনেস হয়ে যাচ্ছে। নামাজ পড়ি, মাদ্রাসার মধ্যে ছোট ছোট ছেলেদের সাথে অভদ্র আচরণ করি, শরীয়ত পালন করেছেন, শরীয়ত তবিয়ত পরিবর্তন করে নাই। সম্মানিত উপস্থিতি, হায় হায়, এই শিক্ষা কে দেয়? এই শিক্ষা কোন মুফতি সাহেব দেবেন না। কারণ মুফতি সাহেবের কাজ হচ্ছে কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা করবেন, কোনটা করতে পারবেন না, এতটুকুন আপনার পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। আর যারা তরিকতের লোক, যারা আল্লাহর ওয়ালি, যাদের সিনার ভিতরে আমার নবী যে বলে গেছেন কোরআনের ভিতরে হেদায়েত আছে, নূরও আছে, এই নূর পান করা যায় না, কোরআন থেকে বের করা যায় না। এই নূর আপনার সিনার ভিতরে আসবে তখন যখন শরীয়ত আপনার তবিয়ত পরিবর্তন করে দেবে, যখন কুরবতে রাসূল আপনার সাথে আল্লাহর কুরবত দান করবে। বান্দা যখন ফানা থেকে আস্তে 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 বাকার দিকে যাবে, তখন বান্দার সিনার ভিতরে নূর আসে, নূর আসে, নূর আসে। এক সময় বান্দা নুরানি হয়ে যায়। এই নুরানি বান্দার সংস্পর্শে যখন আপনি আসবেন, কথা বলতে হয় না, অটোমেটিক্যালি তবিয়ত পরিবর্তন হয়ে যায়। সুতরাং আমরা যারা শরীয়ত পালন করি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমরা নিজেকে মনিটর করি। শুধু ডায়াবেটিসের ওষুধ খেলে হবে না, নিজের সুগারটা চেক করে দেখতে হবে। সুতরাং শরীয়ত পালন করছি, তবিয়ত পরিবর্তন হচ্ছে না, কথাই কথাই গালি দেই, তুই তুকারি করি, অপরিষ্কার। বুঝতে পেরেছেন? তাহলে আপনি মানুষের জন্য মঙ্গলজনক হলেন না, আপনি হুসাইনি আদর্শ ধারণ করতে পারেন নাই। যেই ব্যক্তি হুসাইনি আদর্শ ধারণ করে, সেই ব্যক্তির সিনার ভিতরে মদিনা শরীফ হয়ে যায়। মদিনা মানে সিটি স্টেট, শহর, যেটা সভ্যতা আছে, আইন কানুন আছে, যার যা মন চাই করতে পারে না। সম্মানিত উপস্থিতি, বলতে যেটা চেয়েছিলাম, ফারুকে আজম শহীদ হয়েছেন, উসমানে গনি শহীদ হয়েছেন, হযরতে আলী শহীদ হয়েছেন, কারবালার প্রান্তরে ইমামে হুসাইন শহীদ হয়েছেন, আলে রসুলের সম্মানিত সদস্যা শহীদ হয়েছেন। এই সব শাহাদাতের পেছনে
কোনো নন মুসলিম ছিল না, কোনো নন মুসলিম ছিল না, মুসলমান ছিল। কাজেই হে তরুণ, বিশ্ব চায় পৃথিবী থেকে তরিকত মুছে যাক। সেই কারণে অনলাইনে অফলাইনে তরিকতের উপরে কখনো বেদাতের ফতোয়া, কখনো শিরকের ফতোয়া, নাজায়েজের ফতোয়া দিয়ে দিয়ে তরুণ প্রজন্মের মাইন্ডসেট দাঁড় করিয়েছে। তরুণ প্রজন্ম যখন মাজার শুনে, তরিকত শুনে, তখন তাদের মাথার ভিতর আসে এরা সবাই বিধর্মী লোক। কোন জায়গায় উর্সের নাম দিয়ে আমরা কিছু ঢং করি। আমরা অনুরোধ করব এই ঢং করবেন না। আপনাদের কারণে অনলাইনের মাধ্যমে একটা মিডিয়া নিউজ হয়, সেটা নিয়ে প্রপাগান্ডা হয়। সেই প্রপাগান্ডার মাধ্যমে তরুণ প্রজন্মের মাইন্ডসেট দাঁড়িয়ে যায়। এই মাইন্ডসেট যদি একবার দাঁড়ায়, এখান থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে হলে কমাস কম 20 বছর প্রয়োজন হবে। আপনি কিছু করতে না পারেন, কিন্তু কোন প্রপাগান্ডার পিস হবেন না, কোন প্রপাগান্ডার অংশ হবেন না। বক্তব্যের মধ্যে যখন আপনারা আমরা যা মন চাই বলি, যা মন চাই বলি, তখন পৃথিবী এটাকে গ্রহণ করে এটার উপর একটা প্রপাগান্ডা তৈরি করে। মুসলমানরা উগ্র, এই উগ্রতা, এটার পিছনে টাকা খরচ হয়। আপনি দেখবেন মাজারাত বিরোধী যে মাইন্ডসেট, গুগলের মধ্যে যদি আপনি চেক করেন তো দেখবেন 80% ওয়েবসাইট ওন বাই সামবডি এলস। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আমাদের ওয়েস্টার্ন কান্ট্রি প্রচুর পরিমাণে টাকা পয়সা দেয় এই উগ্রতাটাকে প্রচার করার জন্য, সুফিজমকে দবানোর জন্য। সম্মানিত উপস্থিতি, তরুণ প্রজন্মের জন্য পৃথিবীর একটা প্ল্যান। সেই প্ল্যান হচ্ছে আপনি যেখানেই থাকেন না কেন, আপনার জীবন ধারণ, জীবন যাপন যেন ওয়েস্টার্ন হয়। তো এখানে আমি চাচ্ছি ইসলামাইজেশন, পৃথিবী চাচ্ছে ওয়েস্টার্নাইজেশন। আপনি রঙে ঢঙে, কথাবার্তায়, চাল চলনে আস্তে আস্তে আপনার থেকে দিন সরে যাবে। যেভাবে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে দিন সরে গেছে, দিন সরে গেলে সমস্যাটা কোথায় হয় আসেন আমরা সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাই। তখন আপনারা পরিপূর্ণভাবে হুসাইনিয়তকে বুঝতে পারবেন। আমার আল্লাহ আদম আলাইহিস ইসলামকে যখন বানালেন, উনি প্রথম মানুষ, প্রথম নবী। উনি এসেছেন একটা মেসেজ নিয়ে। সেই মেসেজকে বলা হয় আদ-দ্বীন, ইন্নাদ-দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন আমাদের জন্য আল্লাহ, আমরা এখানে আসার আগে যাহা কিছু প্রয়োজন আমাদের কর্পোরিয়াল ফিজিক্যাল সার্ভাইভালের জন্য, আমাদের ভিটামিন দরকার, প্রোটিন দরকার, ক্যালোরি দরকার, আল্লাহ ফ্রুটস, ভেজিটেবল সবকিছুর সাথে সাথে আমাদের আবার মায়া মহব্বত দরকার। আল্লাহ মায়ের অন্তরে, বাবার অন্তরে, ভাইয়ের অন্তরে, বোনের অন্তরে, সন্তানের অন্তরে, স্ত্রীর অন্তরে খাস একটা মায়া মমতা দান করেছেন। আল্লাহ আমাদেরকে এমনিতে পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ এমনিতেই পাঠান নাই। আল্লাহ আর একটা জিনিস আমাদেরকে দান করেছেন, যেটার নাম দ্বীন, যেটার নাম দ্বীন। দ্বীন কাকে বলে? এই মেসেজটাও তরুণ প্রজন্মের জন্য খুব জরুরি। আমরা যখন দ্য কনসেপ্ট অফ দ্বীন, সাইকোলজি অফ দ্বীন, ফিলসফি অফ দ্বীন আমরা যখন বুঝার চেষ্টা করি, তখন আমরা ডিকশনারির মধ্যে শব্দের অর্থ তালাশ করি। দ্বীন শব্দের অনেক অর্থের মধ্যে 3টা অর্থ অসম্ভব রেলেভেন্ট এবং গুরুত্বপূর্ণ। প্রথম, তো দ্বীন হচ্ছে একটা ঋণের নাম, ঋণ, দ্যাট মিনস ডেট। তাইলে দ্বীনের দ্য হোল আইডিয়া, মূল আইডিয়া হচ্ছে আমি, আপনি সবাই ইনডেটেড টু সামওয়ান। আমি কারো কাছে ঋণী। কার কাছে ঋণী? আমাদেরকে 2 টাকা দিলে ঋণী হই। যিনি আমাদেরকে চক্ষু দিয়েছেন তার কাছে আমরা ঋণী। যিনি আমাকে ব্রেইন দিয়েছেন তার কাছে আমি ঋণী। যিনি আমাকে পঞ্চ ইন্দ্রিয়, হাত, কান, নাক, 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস যিনি দান করেছেন, যিনি আমাকে কলব বাতেন দান করেছেন, যিনি আমাকে মা দিয়েছেন, বাবা দিয়েছেন, বাংলাদেশের মতো একটা সুন্দর দেশ দিয়েছেন, পানি দিয়েছেন, হাওয়া বাতাস দিয়েছেন, তার কাছে আমরা ঋণী। এখন বলেন তিনি কে?
আল্লাহ, বলেন আল্লাহ। তো যেহেতু আল্লাহর উপর, আল্লাহর কাছে আমরা ঋণী, we are indebted to Almighty Allah. এখন the question is, why we are indebted to Almighty Allah? Because He has bestowed upon us numerous, countless blessings. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণিত অফুরন্ত নিয়ামত দান করেছেন, সন্তান দান করেছেন। সেই কারণে আল্লাহর দরবারে ঋণী। আল্লাহ, আপনার এই ঋণ পরিশোধ করব কি করে, এই ঋণ কিভাবে পরিশোধ করব সেটা শিখানোর জন্য আমার আল্লাহ লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ, আপনার ঋণ ফেরত দেওয়া কি খুবই জরুরি। আমার আল্লাহ বলছেন, বান্দা, সব কিছু তোমার হাতে দিয়েছি, মনের শান্তি আমার হাতে রেখে দিয়েছি, সুকুন, পিস অফ মাইন্ড আমার হাতে রেখে দিয়েছি। সেটা সেই ব্যক্তির নসিব হবে যেই ব্যক্তি আমার ঋণ পরিশোধ করবে, আমার নবীর কথা শুনবে, হুসাইনিয়তকে ধারণ করবে, সেই ব্যক্তিকে আমি ভিতরে শান্তি দেব। এটা ছাড়া ভিতরে শান্তি নসিব হয় না। মাদ্রাসায় পড়েন, মসজিদে থাকেন, ভিতরে এই শান্তি যদি নসিব হতো, ছোট ছোট বাচ্চাদের সাথে আমরা এহেন অমানবিক আচরণ করতে পারতাম না। কারণ এগুলো চতুষ্পদ জন্তুর সাথে যায়, মানুষের সাথে যায় না। যিনি ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পড়েন, যিনি সূরাতুল ফাতিহা তিলাওয়াত করেন, তিনি কেমনে এরকম ছোট বাচ্চাদের সাথে এই ধরনের আচরণ করতে পারেন? তিনি কেমনে একজন ভদ্রলোককে জ্বালিয়ে দিতে পারেন? তিনি কেমনে একজন মানুষের সিনার উপরে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জবাই করে দিতে পারেন? তিনি কেমনে ইমামে হুসাইনের মতো, আজকে দেখেন আলে রসুল আমাদের চোখের সামনে বসা, এই আলে রসুলের সৌন্দর্যের আলম যদি এটা হয়, ইনার পরদাদা যারা ছিলেন তাদের সৌন্দর্যের আলম কি ছিল? সম্মানিত উপস্থিতি, এত কিছুর পরেও মনে শান্তি না থাকলে আপনি ডিপ্রেসড হবেন, মেন্টালি অ্যাংজাইটিতে পড়ে যাবেন। হে যুবক, অ্যাংজাইটি থেকে তোমাকে বাঁচাতে হবে, ডিপ্রেশন থেকে বাঁচাতে হবে। আমেরিকা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে ডিপ্রেশন থেকে বাঁচানোর জন্য। ইংল্যান্ডকে জিজ্ঞেস করেন, বিলিয়ন ডলার খরচ করে তরুণ প্রজন্মকে ডিপ্রেশন থেকে বাঁচানোর জন্য। ডিপ্রেশনের কোনো ওষুধ নাই। ডিপ্রেশনের ওষুধ মদিনা, ডিপ্রেশনের ওষুধ মক্কা, ডিপ্রেশনের ওষুধ ওলি বুজুর্গের মাজার, ডিপ্রেশনের ওষুধ আল্লাহ, যাদের ভিতরে আল্লাহ নূর দান করেছেন তাদের সুহবত আপনার ডিপ্রেশনের একমাত্র ওষুধ। পৃথিবী শুধু ঘর বানার কাজে আছে, পৃথিবী দেওয়াল তোলার কাজে আছে, পৃথিবী পলিসি মেক করছে, পৃথিবী চাকচিক্য বাড়াচ্ছে, কিন্তু পৃথিবীর মানুষ একাকিত্বে ভুগছে। নর্থ থেকে সাউথ পর্যন্ত কোন নেতা, কোন বিশ্ব প্রেসিডেন্টের মুখে শুনি নাই যে পৃথিবী একটা কঠিন পরিস্থিতি পাড়ি দিচ্ছে, আমার ছেলে ডিপ্রেসড হচ্ছে। আমেরিকাতে প্রায় প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো ছেলে উঠে গুলি করে 10-12 জন সন্তান মেরে ফেলেছে। হেন কোনো দিন নাই যেই দিন এই ঘটনা ঘটে না। আমেরিকার ঘরগুলার মধ্যে, ইংল্যান্ডের ঘরগুলার মধ্যে, আমি যেহেতু পুলিশের সাথে দীর্ঘদিন কাজ করেছি অ্যাজ এ চ্যাপলেন ফর নর্থহ্যাম্পটন পুলিশ, আমি খুব কাছ থেকে দেখেছি মানুষ কি রকম হাহাকার করছে। হে তরুণ, পৃথিবী চায় তুমি তাদের মতো হাহাকার করো, কিন্তু আমরা আমাদের তরুণ প্রজন্মকে এই ডিপ্রেশনের মধ্যে দিতে পারবো না। হে তরুণ, দরুদে পাকের সাথে দিল লাগাও। হে তরুণ, নামাজের সাথে দিল লাগাও, কোরআনে পাকের সাথে দিল লাগাও। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, শান্তি এর বাইরে নসিব হবে না। সেই কারণে আমার আল্লাহ দিন দিয়েছেন, আমি ঋণী, ইনডেটেড টু অলমাইটি আল্লাহ। আল্লাহ একটা দিন সাজিয়েছেন, যেই দিন এই ঋণ আল্লাহ উদ্ধার করবেন। এটা হচ্ছে পে ব্যাক, আপনাকে রিপে করতে হবে আপনার এই ঋণ। সেই কারণে কিয়ামত দিবসকে বলা হয় ইয়াউমুল হিসাব, ডে অফ অ্যাকাউন্টেবিলিটি। আপনার প্রত্যেকটা কিছুর হিসাব দিতে হবে, কোনটা কি কাজে খরচ করেছেন। কেউ থাকবে না, ডিভাস্টেশন হবে।
মা বাবা ভাই বন্ধু সবাই একজন আরেকজন থেকে পলায়ন করবে। একটা জাত আপনার সামনে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ ওয়ালারা, ওলি বুজুর্গরা, যারা ফানা থেকে বাঁকা পর্যন্ত সফর করতে সক্ষম হয়েছে, তাদের কলব বাতিনের মধ্যে নূর রয়েছে। সেদিন তারা বলবে আমরা আছি, আমরা আছি। হাতে ধরে মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে, হে আমার উম্মত, তোমরা ঝগড়াঝাটি কি দেখেছো? আর আসল মুজাদালা বারগেইনি কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরা আল্লাহর সাথে করবেন এবং বলবেন, আল্লাহ তুমি আমার ওই ভাইকে জাহান্নামে দিয়ে দিয়েছো, সে আমার সাথে নামাজ পড়তো, সে আমার সাথে রোজা রাখতো। সম্মানিত ভাইয়েরা, এই হাদিসগুলা কেউ বলে না, এখন কোন মসজিদের মধ্যে বলে না, কারণ পৃথিবী চায় আপনি তরিকত থেকে দূরে চলে যান। পৃথিবী এটাকে প্রপাগান্ডা বানিয়েছে এবং মানুষের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, এটা বেদাতের নাম। গত কিছুদিন ধরে বাংলাদেশের মধ্যে আমরা দেখছি তৌহিদপন্থীদের নাম, এটা পৃথিবী এভাবেই চায়, কারণ এটা হচ্ছে না প্রপাগান্ডার আইটেম, প্রপাগান্ডার আইটেম। ওনাদেরকে টাকা দেওয়া হয়, ওনারা বিভিন্ন মাধ্যমে টাকা পান। কোন কোন মাধ্যমে টাকা পান আমি এখানে বলতে পারছি না, কারণ আমাকে বাইরে যেতে হবে। আপনি কল্পনাও করতে পারবেন না, $1 মিলিয়ন না, $2 মিলিয়ন না, 20 মিলিয়ন ডলার বছরে বিভিন্ন প্রজেক্টের নাম দিয়ে আমেরিকান গভর্নমেন্ট থেকে আদায় করা হয়। আমেরিকান গভর্নমেন্টও দেয়, তারাও জানে। সেই কারণে একটা দেশের ইমিগ্রেশন প্রশ্নের পরে আমাকে ফাইনালি জিজ্ঞেস করছে, আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব, তোমার হাতে 15 মিনিট, তুমি আমার এই প্রশ্নের উত্তর দিবা, কিন্তু তোমার ব্যাপারে ডিসিশন হয়ে গেছে, তুমি যেতে পারবা, বাট তোমাকে এই উত্তর দিতে হবে। প্রশ্ন কি? সে আমাকে জিজ্ঞেস করছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন, আবার আমার ভাইরা রাগ করে ফেলবেন, আমি বলতে চাই না, ওয়াহাবি ইসলাম এন্ড সুফি ইসলাম। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়াহাবি ইসলাম এন্ড সুফি ইসলাম। আমি ওয়াহাবি ইসলাম বলাতে আপনারা কেউ রাগ করবেন না, কারণ এটা শনিবারকে শনিবার বলাতে তো আর দোষ নাই, রবিবারকে রবিবার বলাতে দোষ নাই। এখন আমরা হেদায়েতের বাগানে ঠিকঠাক একটা রাজনৈতিক মঞ্চে বলবেন, এখানে না, এখানে শুধু শুনবেন, জেহেনের মধ্যে আমার নবী রাখবেন। আমি হয়তো আমার ভিতরে নূর নাই, কিন্তু যেই জায়গার মধ্যে আপনারা বসেছেন এখানে অসংখ্য অলি বুজুর্গ বসেছে, সুতরাং আমি অযোগ্য সেটা তো আমি শুরু থেকে স্বীকার করছি।